আসসালামু আলাইকুম। লেবাননে নতুন করে বড় ধরনের অ্যাম্বুশের শিকার হয়েছে দখলদার বাহিনী। গতকাল রাতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে হামলা চালায় লেবাননের গেরিলারা এবং সেই ট্যাঙ্ক বহরে থাকা ট্যাঙ্কগুলোর মধ্যে অন্তত ২টি ট্যাঙ্কে দাউ দাউ করে চলতে দেখা যায়। আল জাজিরার প্রতিবেদনে আপনারা দেখছেন আল জাজিরার ইংলিশ প্রতিবেদন, যেখানে লেখা আছে আজিল আজিল মানে জরুরি, ব্রেকিং নিউজ। আল জাজিরার ব্রেকিং নিউজে এই তথ্য সর্বশেষ আপডেট। গতকাল ইসরায়েল ইসরায়েলি বাহিনী লেবাননে দফায় দফায় বিমান হামলা চালায়। অন্যদিকে প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। গতকাল নতুন করে ২ জন ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। এই ২ জন ইসরায়েলি নিহতের মধ্যে একজন রয়েছেন অফিসার, একজন সৈন্য। আপনারা এখন যার ছবি দেখছেন তার নাম এগজ রিকনসন্স। সে এগন্স রিকনসন্স ইউনিটের ২৩ বছর বয়সী ইসরায়েলি মিলিটারি অফিসার ক্যাপ্টেন শাহর গামলা লেবাননে আঘাত পাওয়ার ফলে মৃত্যুবরণ করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই নিয়ে ১৮ জন সেনা মৃত্যুর সংবাদ স্বীকার করেছে ইসরায়েল, তবে সংখ্যাটি আরো বেশিও হতে পারে। এখানে দেখছেন গতকাল আরেকজন নিহত ইসরায়েলি সেনার ছবি। এই সেনার নাম উহাদ ইয়ারি। গতকাল ইসরায়েলি ডিফেন্স ফোর্স ঘোষণা দিয়েছে দক্ষিণ লেবাননে গিভাতি ব্রিগেডের ২১ বছর বয়সী সার্জেন্ট উহাদ ইয়ারি নিহত হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহর যে ড্রোন হামলার ছবিগুলো আমরা বিভিন্ন সময় নিউজে দেখিয়েছি, এই ড্রোন হামলাগুলো সবগুলো বিফলে যাচ্ছে না। যদিও হিজবুল্লাহর সূত্রগুলো দাবি করছে তাদের শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, তারা সংখ্যাগুলো আস্তে আস্তে প্রকাশ করছে। কারণ যদি ২টি চলন্ত ট্যাঙ্কে হামলা হয়, ২টি ট্যাঙ্কের ভেতরেই অনেক মানুষ থাকার কথা। প্রিয় দর্শক, একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে দুতিয়ালি চলছে। গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তেহরানে এসেছেন। তিনি দেখা করেছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে এবং সেখানে তিনি বলেছেন, আমি জেনারেল আসিম মনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মেসেজ নিয়ে এসেছি, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এসেছি। اینجا هستم deliver برای اینکه a special letter نامه ویژه‌ای رو تحویل بدم from the Field Marshal از طرف for His Eminence آقای Ayatollah فیلدمارشال Sayyid Mustafa Khamenei آیت‌الله and سید আসলে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদেরকে পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে প্রতিনিয়ত ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ করছে। নতুন করে সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে পারস্য উপসাগরে তারা ২টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। সেই সংবাদ এসেছে আমাদের কাছে। আবার তারা একই সাথে আমেরিকা ইরানের সাথে আলোচনা এগিয়ে নিতে চাইছে। এর মধ্যে ইরানের সাথে আমেরিকার আলোচনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই আমেরিকান আলোচক বা ডিপ্লোম্যাটদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই ধরনের একটি গুরুতর অভিযোগ এসেছে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন কর্মকর্তারা জানাচ্ছে তারা অত্যন্ত আশঙ্কাজনকভাবে দেখছে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধেই গোয়েন্দাগিরি করছে। আমরা আপনাদেরকে এই প্রতিবেদনটির একটি স্ক্রিনশট দেখাতে চাই, তারপর প্রতিবেদনটির বিস্তারিত জানাবো। আপনারা স্ক্রিনে দেখছেন আমেরিকান পত্রিকার হেডলাইন, পেন্টাগন সিজ গ্রোয়িং এসপানিয়াস থ্রেট ফ্রম ইসরায়েল। ইসরায়েলের থেকেই গোয়েন্দাগিরির হুমকি দেখছে আমেরিকা। আমেরিকা ইসরায়েল অত্যন্ত বিশ্বস্ত মিত্র। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সবচেয়ে কল্যাণকামী ঘোষণার পরও দেখা যাচ্ছে আমেরিকার উপর আস্থা রাখতে পারছে না ইসরায়েল, যে কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। তাদের গোয়েন্দাগিরিগুলো কি ধরনের গোয়েন্দাগিরি, সেই বিষয়ে আমরা তথ্য জানাবো। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সাথে আলোচনা এবং নীতি নির্ধারণে জড়িত মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারি চালাচ্ছে। এক্ষেত্রে সম্ভাব্য টার্গেট হলো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, এছাড়া প্রতিরক্ষা নীতি নির্ধারণ বিষয়ক কর্মকর্তা কলবি এবং ডিমিনোর নাম উল্লেখ করা হয়েছে।
এই উদ্বেগের প্রেক্ষাপটে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ইসরায়েল সংক্রান্ত পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা উচ্চ থেকে সংকটজনক বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে বলে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে মূল উদ্বেগ হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আমেরিকার গোয়েন্দাদের বিরুদ্ধে, আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে, আমেরিকার কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, সেটা এখন আর সাধারণ অবস্থায় নেই, এটা হাই অ্যালার্টে এসেছে। আমেরিকা এবং ইসরায়েল যত মিত্রই হোক, দুটি দেশের মধ্যে একটা বাউন্ডারি রয়েছে এবং আমেরিকা অনেক সিদ্ধান্ত ইসরায়েলকে জানাচ্ছে না, বা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাশ কাটিয়ে রেখেই একটি সমঝোতার দিকে যাচ্ছে, এইরকম আশঙ্কা করছে নেতানিয়াহু সে কারণে আমেরিকান কর্মকর্তাদের পেছনেই গোয়েন্দা লেলিয়ে দিয়েছে। শুধু কি আমেরিকান কর্মকর্তাদের পেছনে না, আমেরিকান সৈন্যদের পেছনেও গোয়েন্দা লাগানোর অভিযোগ হয়েছে। The Defense Intelligence Agency report was drafted after indicate in which American defense personnel in Israel detected that software to tap their communications had been surreptitiously installed on their phone. আমেরিকার যেসব সৈন্যরা ইসরায়েলের ভেতরে দায়িত্ব পালন করেছিল, তারা তাদের ফোনের ভিতরে ইসরায়েলি সফটওয়্যারের উপস্থিতি লক্ষ্য করতে পেরেছে। অর্থাৎ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। তবে ইসরায়েলের আমেরিকার বিরুদ্ধে গোয়েন্দাগিরির ইতিহাস নতুন নয়। আমেরিকার পরমাণু প্রযুক্তি হাতিয়ে নেওয়ার জন্য ইসরায়েল আরো 20-30 বছর আগেই গোয়েন্দাগিরি করেছিল। সে সময় ধরা পড়েছিল ইসরায়েলের বেশ কয়েকজন কর্মকর্তা, তাদের কারো কারো জেল হয়েছিল। 20 বছর জেল খাটার পরে সেই আসামিদেরকে ইসরায়েল নিজের দেশে ফেরত এনেছে। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ভারত থেকে। ভারতের রাজধানী নয়াদিল্লি উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে চলছে নতুন আন্দোলন, ককরোচ জনতা পার্টির আন্দোলন। নরেন্দ্র মোদীর শাসনের বিরুদ্ধে নতুন করে হুমকি তৈরি হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল হয়ে উঠছে দিল্লি, জেগেছে দিল্লির জেনজি। আমরা এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারতে কেন এই আন্দোলন, কাদের বিরুদ্ধে এই আন্দোলন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য জানাচ্ছি। প্রথমত, ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী ককরোচ জনতা পার্টির ব্যানারে সমাবেশ করেছে। এই ককরোচ জনতা পার্টি হলো ভারতের প্রধান বিচারপতি নরেন্দ্র মোদীর নিয়োজিত প্রধান বিচারপতি। সাম্প্রতিক সময়ে ভারতের বেকার যুবকদেরকে ককরোচ বা তেলাপোকা হিসেবে ডেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তার বিরুদ্ধে একটা ব্যঙ্গাত্মক যুব আন্দোলন গড়ে উঠেছে। 30 বছর বয়সী অভিজিৎ দীপকে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, এবং অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আন্দোলনকারীদের দাবি ইনস্টাগ্রামে ইতিমধ্যে তাদের অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়েছে। কেন এই আন্দোলন? সাম্প্রতিক সময়ে ভারতে একটি ভর্তি পরীক্ষা হয়েছে। এটি ছিল এনইটি ইউজি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি ঘটনার প্রতিবাদ। ভারতের সাম্প্রতিক একটি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনেছে যুবকরা, এবং এই ঘটনায় কমপক্ষে 1 কোটি তরুণ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। এবং ইতিমধ্যে তারা ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 8 লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। অল্প সময়ের মধ্যেই এই আন্দোলনটি তীব্র আকার ধারণ করছে। ভারতের জেনজিরা ইনস্টাগ্রাম, ফেসবুকের পর এবার নেমে এসেছে রাজপথে। প্রধান বিচারপতির বিরুদ্ধে হওয়া আন্দোলনটি এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের রূপ নিয়েছে। আগামী দিনে এটি মোদী বিরোধী আন্দোলনেও রূপ নিতে পারে বলে টেনশনে রয়েছে নরেন্দ্র মোদী। নানা ছলাকলা কৌশলে ভারতের শক্তিশালী দল কংগ্রেসকে দুর্বল করেছে বিজেপি। পরপর 3 টার্মে ক্ষমতায় এসেছে।
তারপর নানা রকম জালিয়াতি অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গের মুসলমান ভোটারদেরকে বাদ দিয়ে তারা মমতা ব্যানার্জির মতো দীর্ঘদিনের জনপ্রিয় শাসককে পরাজিত দেখিয়ে ক্ষমতা দখল করেছে। কিন্তু এই দখল কাণ্ডগুলোর পেছনে যে জালিয়াতি রয়েছে সেটা বড় ধরনের অভিযোগ রয়েছে এবার ভর্তি পরীক্ষাতেও, এবং তার বিরুদ্ধেই রাজপথে নেমেছে ভারতের জেনজিরা। দেখা যাক এই জেনজির আন্দোলন শেষ পর্যন্ত কোথায় যেয়ে পৌঁছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে তথ্য দিয়েছিলাম যে গত 1 মাস ধরে ইসরায়েলের মতো শক্তিশালী দেশ আমেরিকার ফুল সাপোর্ট পাওয়ার পরেও তারা কোনো সুবিধা করতে পারছে না লেবাননের ছোট ছোট এফপিভি ড্রোনের বিরুদ্ধে। এই ড্রোনগুলো সারা বিশ্বেই একটা বড় আতঙ্ক হিসেবে তৈরি হয়েছে। ব্যাটেলফিল্ডের নতুন সিচুয়েশন, ইউক্রেন ছোট ছোট ড্রোন দিয়ে রাশিয়ার মতো শক্তিশালী দেশের বড় ক্ষতি করছে। এই ড্রোনের বিরুদ্ধে তুরস্ক এবার নতুন এন্টি ড্রোন সিস্টেম ডেভেলপ করেছে। তুরস্কের এই এন্টি ড্রোন সিস্টেমে অন্তত 3টি ড্রোন রয়েছে। 3টি ড্রোন সিস্টেম একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করবে। তুরস্ক একদিকে যেমন ড্রোন ইন্ডাস্ট্রিতে বিশ্বের লিডিং কান্ট্রি, অন্যদিকে ড্রোন ডিফেন্সেও তুরস্ক একটি শীর্ষস্থানীয় দেশ। চলুন দেখে আসি তুরস্কের নতুন এন্টি ড্রোন সিস্টেম। আপনারা যেই ছবিগুলো দেখছেন তাতে তুরস্ক 3টি আলাদা আলাদা এন্টি ড্রোন সিস্টেমকে নিয়ে একসাথে কাজ করার প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে তুরস্কের লেটেস্ট মডেলের যে ড্রোন টেকনোলজির ভিডিওটি দেখিয়েছিলাম তাতে 3টি ডিফারেন্ট সিস্টেমকে ইন্টিগ্রেট করা হয়েছে। একটি সিস্টেম শত্রুর ড্রোনকে ট্রেস করে শত্রুর ড্রোনকে ধরার চেষ্টা করে, তারপর যেগুলোকে ধরা যায় সেগুলোকে ফায়ার করে। আবার কিছু ড্রোন আছে যেগুলোকে ইলেকট্রনিক জেমিং সিস্টেমের মাধ্যমে বিকল করে ফেলা হয়। তুরস্কের যে স্টিল ডোম এয়ার ডিফেন্স, সেই এয়ার ডিফেন্সেরই একটি পার্ট হলো এই এন্টি ড্রোন সিস্টেম। আগামী দিনে তুরস্ক শুধু ড্রোন রপ্তানি করবে না, এন্টি ড্রোন রপ্তানি করবে। বাংলাদেশের কি দরকার আছে এই ধরনের এন্টি ড্রোন সিস্টেমের? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, যারা দেরি করে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের ব্রেকিং সংবাদগুলো 1 মিনিটে সবগুলো। 1 নম্বর, লেবাননে ইসরায়েলি বাহিনী নতুন করে বড় ধরনের অ্যাম্বুশের শিকার হয়েছে। গতকাল রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক বহরে 2টি ট্যাঙ্কে জ্বলতে দেখা গিয়েছে। অন্যদিকে গতকাল ইসরায়েলের 2জন সৈন্য নিহতের সংবাদ নিশ্চিত করা হয়েছে দক্ষিণ লেবাননে। এদিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ এবার গোয়েন্দাগিরি শুরু করেছে আমেরিকার কূটনৈতিক কর্মকর্তাদের বিরুদ্ধে, এমনকি আমেরিকান সৈন্যদের বিরুদ্ধেও গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে মুসাদের বিরুদ্ধে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সফরে এসেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এই বিষয়ে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে তীব্র আন্দোলন। ককরোচ জনতা পার্টির ব্যানারে তরুণ ছাত্ররা, ভারতের জেনজিরা রাজপথে নেমে এসেছে। পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে এই আন্দোলন এখন পৌঁছেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির আন্দোলনে। এদিকে তুরস্ক একটি নতুন এয়ার ডিফেন্স ব্যবহার করে সারা বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে। তুরস্কের আসেলসন কোম্পানির এই ড্রোন ডিফেন্স নামক এন্টি ড্রোন টেকনোলজিতে একাধারে একটি রাডার, একটি লেজার গাইডেড অস্ত্র এবং একটি ইলেকট্রনিক জেমিং সিস্টেমকে ব্যবহার করা হচ্ছে। আজকের মতো আমাদের এই লাইভটি শেষ করছি। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।